সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেম সম্বন্ধে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা এর আগে কীভাবে লগ ইন করবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে বলতেছি। জাস্ট আপনাদের ভিডিও কমেন্ট বক্সে আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা লিঙ্কে গিয়ে প্রবেশ করবেন। এখন এখানে বিস্তারিত প্রবেশ করার পর আপনি এখানে লগ ইন কীভাবে করবেন বা সাইন আপ কীভাবে করবেন সে বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে লগ ইন, একটা হচ্ছে সাইন আপ। যাদের আগে থেকে সাইন আপ করা আছে তারা লগ ইন করতে পারবেন। লগ ইন করতে হলে যেসব ইনফরমেশান লাগবে সেই বিষয়টা বলছি। এখন সাইন আপ করতে যেসব তথ্যগুলো লাগবে, অ্যাকাউন্ট তৈরি করতে যেসব তথ্যগুলো, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ড এবং আপনার মোবাইল নাম্বার দিয়ে, মোবাইল নাম্বার যেটা আপনার ব্যক্তিগত মোবাইল নাম্বার সেটা ব্যবহার করবেন। দুইবার কনফার্ম করতে হবে, প্লাস দিতে হবে, কনফার্ম করতে হবে, তারপর আপনাকে সাইন আপ করতে হবে। ওইখানে একটা ওটিপি কোড যাবে, পাসওয়ার্ড যাবে, সেই পাসওয়ার্ডটা আপনি গুরুত্ব সহকারে আপনি রেখে দেওয়ার চেষ্টা করবেন। তো আমি অলরেডি আমার একটা স্টুডেন্ট আসছে যার এখন সিস্টেমটা হচ্ছে বর্তমানে 2024 সালে যে এসএসসিতে আপনার অ্যাডমিশনের যে ইয়েটা আমার কাছে খুব ভালো লাগছে, যার ব্যক্তিগত অ্যাকাউন্ট ফেসবুকের মতো। তো এখন অলরেডি একটা পাসওয়ার্ড অলরেডি যে ব্যক্তির নাম্বার দেওয়া হয়েছে সে ব্যক্তির SMS গিয়েছে। তো এখন এখানে আপনার উপরে দিবেন রেজিস্ট্রেশন নাম্বার, নিচে দিবেন অ্যাকাউন্ট নাম্বারটা, দিলে আপনি লগ ইন করতে পারেন। লগ ইন করার পরে আপনার এখানে যেই সিস্টেমটা আসবে সেটা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। লগ ইন করার পরে আপনার এখানে ফুল ইনফরমেশান চলে আসবে, যেমন স্টুডেন্টের নাম, তার বাবার নাম, মায়ের নাম, প্লাস তার রোল নাম্বার, রেজিস্ট্রেশন এবং কি তার রেজাল্টের ইনফরমেশানটা চলে আসবে। এখন আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে ঘরে বসে অনলাইনে অ্যাপ্লাই করার সুযোগটা আছে। আপনি মোবাইল ফোন প্লাস ল্যাপটপ দিয়ে দুইভাবে আবেদন করতে পারবেন। এবং কি এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আবেদন ফি কত, সেই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা দেখতে থাকুন। আবেদন ফি এত বেশি না, আপনার 150 টাকা আবেদন ফি, আর 1 টাকা রিচার্জ, 1 টাকা তাদের সার্ভিস চার্জ সোনালী ব্যাংকের ওয়ের মাধ্যমে আপনারা টাকা পেমেন্ট দিতে হবে। এখানে সোনালী ব্যাংকে ওয়ে ঢুকলে আপনার মোবাইল ব্যাংকিংয়ে লগ ইন করবেন। অপশানে ক্লিক করার পর বিকাশ, নগদ এবং বিভিন্ন মোবাইল ব্যাংকিংয়ের সিস্টেম আছে। জাস্ট আমি আমার স্টুডেন্টের টাকাটা নগদের মাধ্যমে পেমেন্ট দিয়ে আমি নগদে ঢুকলাম। ঢোকার পরে এখানে কত টাকা আপনার খরচ হবে সে বিষয়টা এখানে ডিটেল দেখাচ্ছে। নগদের যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেটা আপনি এখানে প্রবেশ করাবেন। প্রবেশ করার পরে আপনি এখানে প্রসিডিউরে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওই নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপিটা আপনাকে সেম এখন বসাতে হবে। বসানোর পরে আপনার সেম এখন আপনাকে অ্যাগেন আবার সেম প্রসিডিউর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরপর আপনাকে পাসওয়ার্ড পেশ করতে হবে। পাসওয়ার্ড পেশ করার পরে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে। আপনি এখানে ভয় পাওয়ার কিছু নাই, যেটা সিস্টেম সেটা আপনাদেরকে এভাবে পেমেন্ট করতে হবে। অনেক ক্ষেত্রে সার্ভার সমস্যার জটিলতার কারণে আপনার টাকাটা সার্ভার থেকে দেখা যায় আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নিচ্ছে, সার্ভারে অ্যাড করে আপনাকে কিছু সময় ওয়েট করতে হবে, অটোমেটিকলি টাকাটা আসে যাবে। তো এই যে বর্তমান সময়ে শিক্ষামন্ত্রী যে একটা আপডেট সিস্টেম করছে, তো আমার অলরেডি টাকাটা আমার অ্যাকাউন্টে আসে গেছে। এখন আমার পরবর্তী স্টেপটা হচ্ছে আমি অ্যাপ্লিকেশন করব কীভাবে সেই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনি আবেদনে ক্লিক করবেন। আবেদনে ক্লিক করার পরে এখান থেকে আবেদনে যাবেন। আবেদনের সেকেন্ড অপশনে যাবেন। সেকেন্ড অপশনে যাওয়ার পরে আপনাকে এখানে যে স্টেপটা আসছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে কলেজ নির্বাচন করেন। উপরে দিয়ে আপনার একটা আছে ফ্রিডম ফাইটার, সেটা হচ্ছে আপনার মুক্তিযোদ্ধা কোটা এবং বিভিন্ন কোটা ভিত্তিক যে কোটাগুলো আছে সেটা। কলেজ নির্বাচন করেন। এখানে আসার পরে সেকেন্ড অপশন এখানে আপনি বোর্ড সিলেকশন করবেন, রোল নাম্বার, এরপর আপনার ডিস্ট্রিক্ট দিবেন, এরপর আপনার এখানে থানা দিবেন, এরপরে আপনাকে এখানে যে থানার অধীনে যে কলেজগুলো আছে সেগুলো আসে যাবে। তো এখান থেকে আমি একটা সিলেকশন করছি। এখান থেকে আমি আর্টস কমার্স দুইটাই সিলেকশন করব। একটা স্টুডেন্ট টোটাল পাঁচটা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে আমি অলরেডি দুইটা দিয়ে দিব, আর্টস এবং কমার্স। জাস্ট প্লাস আইকনে ক্লিক করুন, আর কিছু করার দরকার নেই। আবার এখান থেকে চাইলে আপনি আপ অ্যান্ড ডাউন করতে পারবেন। তো পরবর্তী
আমি আপনাদেরকে দেখাইতেছি কীভাবে আপ অ্যান্ড ডাউন করবেন। জাস্ট এখানে ক্লিক করবেন, উপরে চলে গেছে। তো চাইলে আপনি 3টা প্রতিষ্ঠানে আর্টস, কমার্স এবং আপনার বিভিন্ন যে সেকশন আছে আপনি এখান থেকে আবেদন করে 3টা কলেজে আপনি ফিল আপ করতে পারবেন। তো আমি সেকেন্ড এগুলো কিছু চেঞ্জ করবো। আগে সেম থানা এবং ডিস্ট্রিক্ট যেগুলো সেম টু সেম আছে, আমি এখান থেকে আরেকটা কলেজ নির্বাচন করলাম। কলেজ নির্বাচন করার পরে এখানে আমি সেম এখান থেকে 2টা সেকশন আর্টস, কমার্স এবং 2টা সেকশন এখান থেকে সিলেকশন। আমার স্টুডেন্টটা হচ্ছে যে আবেদন করতেছে ওই কমার্সে স্টুডেন্ট, সে এখান থেকে আর্টস, কমার্স 2টা সিলেকশন করতে অলরেডি 4টা হয়ে গেছে, আর একটা আবেদন করার সুযোগ আছে। এখন এখান থেকে আমি আবারও কলেজ করবো না, জাস্ট আমি 5টা করলাম। এখান থেকে আপনার সাবমিট অপশন হবে, সাবমিট অপশনটা আপনি ক্লিক করবো। আমি অলরেডি আবেদন করছি, তাই এখানে সাবমিট অপশনটা আসেনি। তো সবাইকে বলবো আপনারা হাতে থাকা মোবাইল ফোন দিয়ে অ্যাপ্লাই করার সুযোগ আছে এবং খরচও তেমন বেশি না। জাস্ট আপনি এখান থেকে ঘরে বসে অ্যাপ্লাই করতে পারবেন। আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। আপনার যারা ক্যান্ডিডেট বা যারা স্টুডেন্ট আছে যেন সবাই ঘরে বসে অনলাইনে আবেদন করতে পারে। তো এই যে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, আসলে সবাইকে বারবার রিকোয়েস্ট করতেছি আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং বন্ধুদেরকে জানিয়ে দিবেন এবং আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহ দিবেন, বেশি বেশি কমেন্টস করবেন। এখন আসেন, অনেক ক্ষেত্রে সার্ভারের সমস্যার জটিলতার কারণে আপনার এখানে স্লো মোশন দেখাবে, প্লাস অনেক ক্ষেত্রে যখন আপনি এখান থেকে বোর্ড সিলেকশন করবেন বা ডিস্ট্রিক্ট সিলেকশন করবেন খুব স্লো মোশন আসবে। তো আপনার এখানে গার্বাম কৃষ্ণ যেহেতু সময় লঙ্গার আছে, তো এখান থেকে ধীরগতিতে আপনি আজকে ট্রাই করবেন, আজকে না হলে কালকে ট্রাই করবেন, এভাবে আস্তে আস্তে ট্রাই করার পরে অনেক ক্ষেত্রে সব কিছু স্টেবলি আসে যাবে। তো সবাইকে বলবো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।